বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি ঈদ অফার, আনলক টুলের ঈদ অফার। যারা আনলক টুল ক্র্যাক খুঁজেন, ফ্রিতে ব্যবহার করতে চান, তারা এই ঝামেলায় না গিয়ে আপনারা আজকের এই অফারটি উপভোগ করুন। অল্প টাকায় আপনি বছরব্যাপী আনলক টুল ইউজ করতে পারবেন। তো কিভাবে রেজিস্টার করবেন এবং কিভাবে এটি নেবেন আমরা স্ক্রিনে দেখাবো। তো চলুন শুরু করা যাক। এই আনলক টুলটি নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করব কম্পিউটার থেকে। আপনার কম্পিউটারে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স অথবা যে কোনো ব্রাউজার থাকে, ব্রাউজার ওপেন করব। এরপরে এখানে আমরা লিখব www.gsmcourse.com অর্থাৎ www.gsmcourse.com কে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এই ধরনের একটি ওয়েবসাইট আমাদের সামনে উপস্থিত হবে। তখন আমরা এখান থেকে জিইউ সার্ভার এটার মধ্যে ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সার্ভার এখানে আছে। আপনাদের যদি এরকম আসে তাহলে এখানে ক্লিক করে এখানে এই যে এটাতে একটা ক্লিক করে দিব, অর্থাৎ এটা থাকবে। তারপরেও যদি ভুল আসে আমরা এটাতে আরেকবার ক্লিক করব। করলে এখানে দেখতে পাবেন ফার্স্টে যে সার্ভারটা খালি আছে, এই যে একটা অ্যাক্টিভেশন নাও লেখা আছে এবং এখানে অ্যাক্টিভেশন নাও লেখা আছে। বাট এই যে এখানে লেখা আছে ঈদ অফারের একটা প্রাইস, এটা মাত্র ৩৬০০ টাকা। এই মুহূর্তে ৩৬০০ টাকায় এই আনলক টুলের সার্ভিসটি দেওয়া হচ্ছে। তো আমরা সর্বপ্রথমে এই ওয়েবসাইটে একটা রেজিস্টার করে নিব। এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা প্রথমে রেজিস্টার করে নিব। করে অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। তখন আমাদের এখানে একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। তো আমরা প্রথমে অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য প্রথমে রেজিস্টার করার পর আমরা এখানে ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসটি আমরা এখানে লিখব। লেখার পর আমরা সাইন ইনে ক্লিক করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন লগ ইন হওয়ার কারণে এখানে আমার নাম দেখাচ্ছে এবং এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করব, এখানে আবারও জিইউ সার্ভারে ক্লিক করব। লগ ইন করার পর এখানে তখন লগ আউট লেখা থাকবে। তো এখানে ক্লিক করার পরে এখানে আরো সার্ভার থাকার কথা, কিন্তু সেগুলো পাচ্ছি না। তো আমরা এটাতে আবার একটা ক্লিক করব। এই যে এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখন দেখি, আপনারা এভাবে ট্রাই করবেন। অনেক সার্ভিস এখানে না আসলে তখন এইভাবে একটা ট্রাই করবেন। তো এই যে দেখেন সার্ভিসটা চলে আসছে। তো এখন আমরা যে কাজটা করব, এই অ্যাক্টিভেশনে ক্লিক করব। অ্যাক্টিভেশনে ক্লিক করার পর এখানে আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে যেন 1 থাকে এবং এই যে এখানে আরো কোনো প্রোডাক্ট থাকলে আপনি ক্রস বাটনে ক্লিক করে অন্যান্য প্রোডাক্টগুলো কেটে দিতে পারেন, আপনি যে প্রোডাক্টটা নেবেন সেটা বাদে। এরপর এখানে 1 লেখা থাকবে। দেন আমরা তারপর আমরা এখান থেকে আমরা এখানে ক্লিক করব, চেক আউটে ক্লিক করে দিব। তো চেক আউটে ক্লিক করলে আপনি যদি এই সাইটটাতে প্রথম হয়ে থাকেন তাহলে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। দেওয়ার পরে এখানে আপনার অ্যাড্রেস দিয়ে আপনি সবকিছু ঠিকঠাক ভাবে দিবেন। এখানে ভুল হলেও কোনো প্রবলেম হবে না, তবে আপনার ফোন নাম্বার সঠিক দিবেন এবং ইমেল অ্যাড্রেসটি সঠিক দিবেন। এগুলো সঠিক দিবেন, আর বাকিগুলো সমস্যা হলেও তেমন কোনো প্রবলেম নেই। এরপরে এখান থেকে আপনি টাকাটা কিভাবে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ, রকেট, কিভাবে পেমেন্ট করতে চান। যদি আপনি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে বিকাশে টিক দিবেন। আর যদি রকেটে ক্লিক করতে চান, পেমেন্ট করতে চান তাহলে রকেটে দিবেন, নগদে হলে নগদে দিবেন। তো আমি বিকাশে দিলাম। বিকাশে দেওয়ার পরে এখানে দেখেন এই যে উপরে যাই দেখাইছে ব্যালেন্স, এখানের যে ফিগারটা থাকবে আপনারা সেই ফিগারটা লক্ষ্য করবেন এবং এই অ্যামাউন্টটাই আপনার এই নাম্বারে পাঠাতে হবে। এবং এখানে বলা আছে যে এটা পার্সোনাল নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার। এই পার্সোনাল বিকাশ নাম্বারে আপনাকে এই অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে হবে সর্বপ্রথমে। পাঠানোর পরে আপনি যে টাকা পাঠালেন সেই কোন নাম্বার থেকে টাকাটা পাঠালেন সেই নাম্বারটা এখানে লিখবেন। তো আমি এই মুহূর্তে টাকা পাঠিয়েছি
তো আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি এবং এখানে এখানে আমি এখন ট্রানজাকশন আইডিটা দিব। এই ট্রানজাকশন আইডিটা হচ্ছে আপনি যে টাকাটা পাঠাইছেন, তো আপনার এখানে অবশ্যই একটা মেসেজ দিয়েছে এবং ওই মেসেজের মধ্যে একটা TNX আইডি বা ট্রানজাকশন আইডি নামে একটা আইডি থাকবে, সেই আইডিটা এখানে লিখবেন। তো আপনি যদি এই আইডিটা না পান বা বুঝতে না পারেন এই বিষয়টায়, তাহলে আপনি এই নাম্বারে কল দিবেন, কল দিয়ে বলবেন আমি এই মাত্র টাকা পাঠিয়েছি, আমাকে ট্রানজাকশন আইডিটা বলেন। তাহলে আপনাকে সাপোর্ট টিম আপনাকে সেই ট্রানজাকশন আইডিটা বলবেন, সেই আইডিটা আপনি এখানে লিখতে পারবেন। অথবা আপনি যদি এই পুরো প্রসেসটুকুই যদি আপনি বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে, দুইটা নাম্বারে কল করতে পারেন। কল করে টিম ভিউয়ারের মাধ্যমে আপনাকে কাজটি সাপোর্ট টিম করে দিবে। এই ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। তো আমি এখন এই মুহূর্তে এখানে ট্রানজাকশন আইডিটি লিখে দিচ্ছি। দেওয়ার পর প্লেস অর্ডারে ক্লিক করে দিব। তো এখন অর্ডারটি এই যে থ্যাংক ইউ জানাইছে, অর্ডারটি কনফার্ম হয়েছে, রিসিভ হয়েছে। এখন আমরা এই ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আমার কি কি সার্ভিস এটার মধ্যে নেওয়া আছে সেইগুলো এখানে দেখাবে। তো ধরেন এটার মধ্যে এটা নতুন অ্যাকাউন্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই অ্যাকাউন্টটা করেছি। তো তারপরেও এখানে বলতেছে যে অলরেডি কিন্তু এটার মধ্যে একটা কোর্স এনরোল করা আছে এবং এটা অ্যাক্টিভ আছে। তো এই মুহূর্তে আরো একটা নিশ্চিত, সো এখানে 2 হবে। আর আপনাদের এখানে আপনারা যদি ইতিপূর্বে এখান থেকে কোনো সার্ভিস না নিয়ে থাকেন, তাহলে এখানে 0 থাকবে প্রথম অবস্থায়। তো আপনারা কি করবেন, অর্ডার হিস্টোরিতে চলে আসবেন, অর্ডার হিস্টোরিতে ক্লিক করবেন। যে আপনি এই মুহূর্তে যে অর্ডারটা করলেন সেই অর্ডারটা কি অবস্থায় আছে সেটা বোঝার জন্য। তো এখন এই যে অর্ডার স্ট্যাটাসটা এখানে নীল দেখাচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করব, করে পেজটাকে এখান থেকে রিলোড দিয়ে দেখব যে অর্ডারটা কি অবস্থায় আছে। তো আমরা প্রায় 2-3 মিনিট বা 5 মিনিট অপেক্ষা করার পরে আমরা আবার এইখানে ক্লিক করে আমরা পেজটা রিলোড দিয়ে দেখব যে এখানের স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আসছে প্রসেসিং, তার মানে প্রসেস হচ্ছে, আমার অর্ডারটা প্রসেস হচ্ছে। তো এই টোটাল কাজটুকু প্রসেস হতে সময় লাগবে 5 থেকে 10 বা 15 মিনিট, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে সর্বোচ্চ, কিন্তু এত টাইম লাগবে না। 10-15 মিনিট, 10 মিনিটের মধ্যেই আশা করি এখানে কমপ্লিট চলে আসবে। কমপ্লিট চলে আসলেই হচ্ছে আমরা এই আনলক টুল ইউজ করতে পারবো বা ব্যবহার করতে পারবো। তো আমরা আরেকটু অপেক্ষা করব। তো এই মুহূর্তে আমরা আরো 2-3 মিনিট অপেক্ষা করলাম, তারপর আমরা আবারও পেজটি রিলোড দিয়ে দেখব। এখানে ক্লিক করলাম, করার পর এখন পেজটি রিলোড হচ্ছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা যদি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবো, একটু নিচে নামলে এই যে এখন অ্যাক্টিভের মধ্যে 2 আছে, অর্থাৎ প্রথমে একটি ছিল এখন 2টি হয়ে গিয়েছে। তো এখন আমরা এই যে এখানে একটু নিচে নামলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের যেই আনলক টুলের যেই অফারটি সেটি আমরা কিন্তু বাই করে নিয়েছি এবং এখানে অলরেডি সেটি আছে। তো এটা কিভাবে ব্যবহার করবেন যদি আপনি বুঝতে না পারেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে আপনাকে A to Z আপনাকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে। সিকিউরিটির স্বার্থে আমি এর পরের ভিতরের অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি না। এটা কিছু সিকিউরিটি রিজন আছে, যেগুলো কিছু অসাধু ব্যক্তি আছে যারা এইগুলোর অপব্যবহার করে, যার কারণে আমরা সেগুলো দেখাচ্ছি না। সেই বিষয়গুলো আপনারা যারা নিবে তাদেরকে আমরা প্রয়োজনে টিম ভিউয়ার, আলট্রা ভিউয়ার অথবা এনিডেক্স এর মাধ্যমে প্রয়োজনে বুঝতে না পারলে আমরা বুঝিয়ে দেব, অথবা অনেকে আছে বললেও বুঝতে পারে, সেক্ষেত্রে আমরা বুঝিয়ে দেব যদি আপনারা বুঝতে না পারেন। তো এখন থেকে আপনি এই কাজটুকু করার পরেই আপনি আনলক টুল 1 বছরের জন্য আপনি ব্যবহার করতে পারবেন মাত্র অল্প টাকায়, এবং আপনি যখন ইচ্ছা তখনই এই আনলক টুল আপনার পিসিতে ব্যবহার করতে পারবেন। তবে এই অফারের আওতায় আপনার শর্ত হচ্ছে, এই অফারের জন্য আপনার শর্ত হচ্ছে আপনি একাধিক পিসিতে এই আনলক টুল ব্যবহার করতে পারবেন না। আপনি আপনার একটা পিসিতে আপনি ব্যবহার করতে পারবেন, উইন্ডোজ দিলেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যা কিছুই করেন 1 বছর পর্যন্ত আপনি যেভাবে সেভাবে আপনি আনলক টুল আপনার পিসিতে যতক্ষণ ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি চালাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি এই আনলক টুল অন্য কাউকে শেয়ার করতে পারবেন না, কাউকে দিতে পারবেন না। হ্যাঁ, অন্য কাউকে আপনি এই আনলক টুল শেয়ার করতে পারবেন না। এইটা হচ্ছে এই টুলের প্রথম শর্ত। আপনি
কাউকে এই টুল দিতে পারবেন না। আশা করি আপনারা এখন অনেক 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 হ্যাপি। অন্যান্য টুলস লাগলেও আপনারা এই ওয়েবসাইট থেকে নিতে পারেন যেভাবে এটি নিয়েছেন। আপনাদেরকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।